Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো সরকারি চাকরি পরীক্ষা ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে, এছাড়াও ডব্লিউবিপিএসআই এবং কেপিএসআই মেন্স পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর যে টপিকগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো তোমরা প্রস্তুত রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, কেপিএসআই, ডব্লিউবিপিএসআই পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ এছাড়াও বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, যেমন রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন। সুতরাং প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে জোরদার করার জন্য, পরীক্ষায় ভালো স্কোর করার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। রাইট আ রিপোর্ট অন ডাউরি ডেথস ইন ইন্ডিয়া। রিপোর্টের টপিক হচ্ছে ভারতবর্ষে পণ প্রথাতে যে মৃত্যু হচ্ছে, পণ অনাদায় বা পণ প্রথার ফলে যে নিষ্পাপ প্রাণগুলো বলি হচ্ছে, সেই বিষয়ে আজকে রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়েছে। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানে পণ প্রথার এই যে একটা সামাজিক ব্যাধি বা সোশ্যাল ইভিল বলতে পারো, সেই সোশ্যাল ইভিলের জন্য অনেক নিষ্পাপ প্রাণ বলি দেওয়া হয়েছে, প্রাণের বলি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে আজকে মেয়েরা মাটি ছাড়িয়ে আকাশে উড়ছে, তাদের যে গন্তব্য তারা সেটা কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছে, কিন্তু সেখানেই আবারও দেখতে পাই ডাউরি ডেথস এর মতো এরকম রিগ্রেসিভ ঘটনা, যেখানে নিষ্পাপ প্রাণগুলো শুধুমাত্র এক সামাজিক ব্যাধির কারণে তাদেরকে বলি হতে হচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে ডাউরি ডেথস এর ঘটনাগুলো এখনো ইন্ডিয়াতে ঘটছে, তার কারণটা কি, কেন ডাউরি প্রথাটা এখনো ইন্ডিয়াতে বর্তমান রয়েছে এবং তার ফলে মৃত্যু পর্যন্ত ঘটছে, সেই কারণগুলো আমরা দেখব। এবং আমরা দেখব লিগ্যাল প্রভিশনস কি কি রয়েছে, অর্থাৎ আইনি নিরাপত্তা কি কি রয়েছে এবং কিভাবে আমরা এই পণ প্রথার বিরুদ্ধে মোকাবেলা করতে পারি, কিভাবে এই সামাজিক ব্যাধিটাকে সমূলে বিনাশ করতে পারি। তাহলে শুরু করছি আজকের লেসন। ডাউরি ডেথস ইন ইন্ডিয়া টাইটেল দেওয়া হয়েছে, রিপোর্টে লেখা হয়েছে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। দেখো, স্পেশাল করেসপন্ডেন্ট হচ্ছে যখন কোনো রিপোর্ট একদম কোনো পার্টিকুলার লোকেশনে গিয়ে বা পার্টিকুলার কোনো একটা ঘটনাকে ইনডেপথ অ্যানালিসিস করা হচ্ছে, ঠিক আছে, সেই বিষয়ে রিপোর্ট তৈরি করা হচ্ছে, বা একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে কোনো একটা ঘটনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে, সেক্ষেত্রে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট ব্যবহার করা হয়ে থাকে। সেই সমস্ত জার্নালিস্টরা এই রকম রিপোর্ট লিখে থাকেন। আজকে যেহেতু এটা একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, পার্টিকুলার একটা কান্ট্রি ইন্ডিয়ার পার্সপেক্টিভে, সেহেতু আমরা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট কথাটা ব্যবহার করছি। An increase in dowry related deaths in the recent times across states like Jharkhand, Uttar Pradesh, Madhya Pradesh, Rajasthan and Haryana has highlighted the illegal practice of dowry. বলছে an increase in dowry related deaths, অর্থাৎ পণ প্রথা সম্পর্কিত যে মৃত্যুগুলো, মানে পণকে কেন্দ্র করে যে মৃত্যুগুলো, সেটার ইনক্রিজ হয়েছে, সেটা কিন্তু বেড়েছে ইন দি রিসেন্ট টাইমস, বর্তমান সময়ে। কোথায় বেড়েছে? অ্যাক্রস স্টেটস, বিভিন্ন রাজ্যে, যেমন লাইক ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বা রাজস্থান এবং হরিয়ানাতে। এই যে স্টেটগুলোর নাম বললাম, সেখানে কিন্তু ডাউরি ডেথসের যে ঘটনা, তার 80% ঘটনা এই রাজ্যগুলোতে হয়েছে। 80% ঘটনা এই রাজ্যগুলোতে হয়েছে। 60% ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশাতে। আর যে রাজ্যগুলোর কথা লেখা আছে, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, সেখানে কিন্তু 80% ডাউরি ডেথস হয়েছে ইন্ডিয়াতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাউরি রিলেটেড ডেথস, তার সংখ্যাটা বেড়েছে। এখানে আমরা অ্যান ইনক্রিজ, এই যে সংখ্যা বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু একটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্টটার যে ভার্ব সেটা হচ্ছে হ্যাজ হাইলাইটেড।
অর্থাৎ এই যে সংখ্যাটা বৃদ্ধি হয়েছে সেটা হাইলাইট করেছে, সিম্পল এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, এই ঘটনাটা হাইলাইট করেছে, হ্যাজ হাইলাইটেড। কি হাইলাইট করেছে? দি ইল্লিগাল প্র্যাকটিস অফ ডাউরি, অর্থাৎ পণ প্রথা, এই যে ইল্লিগাল প্র্যাকটিসটা, অবৈধ যে প্রথা, সেইটা সম্পর্কে হাইলাইট করেছে হঠাৎ করে ডাউরি রিলেটেড মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে। এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো reported an average of 7,000 dowry deaths annually between 2017 and 2022 in India. অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এনসিআরবি রিপোর্ট অনুযায়ী যে 2017 থেকে 2022 মধ্যে ভারতবর্ষে প্রত্যেক বছর প্রায় 7,000-এর মতো পণ প্রথার যে বলি, পণ প্রথার ফলে মৃত্যু ঘটছে। আমরা এখানে অ্যাভারেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা গড়পড়তা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর প্রায় 7,000 করে পণের জন্য মৃত্যু হচ্ছে। সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি, এবং আমরা বলতে পারি যে এই রকম গ্রুসাম একটা অপরাধ হচ্ছে ভারতবর্ষে, এবং সেটা কেন ভারতবর্ষে এতদিন পরেও হচ্ছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে গেছে এবং এখন পর্যন্ত দেশ কত এগিয়ে গেছে বলে আমরা গর্ব করছি, সেখানেও কিন্তু এই রকম ডাউরির মতো সামাজিক ব্যাধিগুলো আরো বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। Women continue to face harassment, assault and suicide over dowry. পণের বিরুদ্ধে, পণের জন্য মহিলাদেরকে, মেয়েদেরকে এখনো পর্যন্ত বিভিন্ন হ্যারাসমেন্ট সম্মুখীন হতে হচ্ছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এবং তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু আত্মঘাতী পর্যন্ত হচ্ছে। আমরা ফার্স্ট প্যারাগ্রাফে কি বিষয় রাইটিং এবং তার যে একটা প্রেক্ষাপট সেটা তৈরি করা হলো, এর পরের প্যারাগ্রাফে আমরা দেখব কি কি কারণের জন্য ডাউরি সিস্টেমটা এখনো ইন্ডিয়াতে পারসিস্ট করছে, এখনো আমরা ডাউরি ডেথসের মতো এরকম জঘন্য অপরাধ হতে দেখছি। Various factors such as cultural and social tradition, gender discrimination, patriarchal mindset, growing consumerism, social media influence and the desire for a grand wedding, underreporting and victim blaming, inadequate investigations, low conviction rate and slow response, overburdened judiciary, and lack of coordination between police and judiciary are responsible for dowry practice and dowry related crimes. এই পুরো প্যারাগ্রাফে একটাই সেন্টেন্স লেখা হয়েছে, এবং সেই সেন্টেন্সটা দেখো, আমরা প্রথমে যতগুলো কারণ রয়েছে সেগুলোকে আমরা ফ্রেজ হিসেবে লিখে গেছি, এবং তারপরে এটাকে পুরোটা একটা গোটা সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে, মানে ভেরিয়াস ফ্যাক্টরস, এটা একটা গোটা সাবজেক্ট। এবার ফ্যাক্টরস এর মধ্যে অনেক কিছু আসছে, সেগুলো পরপর লেখা হয়েছে, তারপরে এখানে ভার্ব আসছে আর, ঠিক আছে, যেহেতু ফ্যাক্টরস প্লুরাল তারপরে ভার্ব আসছে আর। এবার যদি গোটা সেন্টেন্সটা আমরা দেখি, বলা হচ্ছে ভেরিয়াস ফ্যাক্টরস, বিভিন্ন কারণ আছে, যেমন সাচ অ্যাজ, যেমন কালচারাল অ্যান্ড সোশ্যাল ট্রেডিশন, অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে কালচার বা সংস্কৃতি বলতে পারো, এবং সামাজিক একটা প্রথা হিসেবে ডাউরিকে দেখা হয়, প্রথা হিসেবে ডাউরিকে এখনো কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে। জেন্ডার ডিসক্রিমিনেশন, এবং অবশ্যই লিঙ্গ বৈষম্য রয়েছে, মহিলাদেরকেই এই ডাউরির শিকার হতে হচ্ছে, মহিলাদেরকেই প্রমাণ করতে হচ্ছে যে তাদের মর্যাদা বা তাদের যে ডিগনিটি সেটা পেতে গেলে তাদেরকে বাপের বাড়ি থেকে, বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে হবে, তাদেরকে ইকুয়াল হতে গেলে তাদেরকে মোটা অঙ্কের টাকা নিয়ে এসে ঘুষ দিতে হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনকে, তাহলেই সে ডিগনিটি পাবে, সে সম্মান পাবে। এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন, মহিলাদের প্রতি এই যে অত্যাচার, সেটার জন্য ডাউরি ডেথস গুলো ঘটছে। প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, এবং অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজ, প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, পুরুষতান্ত্রিক সমাজ, তাদের যে মানসিকতা, যেখানে মহিলাদেরকে সবসময় নিচু নজরে দেখা হয়, ছোট করে দেখা হয়ে থাকে, এবং তাদেরকে মনে করা হয় যে তারা একটা বস্তু, তারা পরিবারের কাছে বার্ডেন, এবং তাদেরকে কোনো মতে টাকা দিয়ে, টাকার মূল্যে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে বিয়ের পরে,
ঠিক আছে, সেখানে বাবা মা মনে করছে মেয়েকে ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারলেই তারা দায় মুক্ত, এবং সেটা করতে গেলে যত টাকা লাগে সেই টাকা তারা দিতে রাজি থাকছে। এই যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েকে পণ্যের মতো বিক্রি করা হচ্ছে, সেটা একটা বড় কারণ। এরপরে আছে গ্রোয়িং কনজিউমারিজম। গ্রোয়িং কনজিউমারিজম, কনজিউমারিজম মানে হচ্ছে এই যে বর্তমান সমাজে সবকিছুকেই তুমি একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছো, সবকিছুর একটা বাজার মূল্য আছে। এটা যখন আমরা দেখছি চারপাশে, তখন মহিলাদেরকেও একটা পণ্যের মতো ট্রিট করা হচ্ছে। তাদেরকেও কিন্তু বা তাদের বিয়েটাকেও একটা অবশ্যই লেনদেন হিসেবে দেখা হচ্ছে, এক্সচেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও আসছে, রিলস আছে, সেগুলো দেখে কিন্তু মানুষের মনের মধ্যে এরকম একটা ফ্যাট ওয়েডিং, ঠিক আছে, মোটা অঙ্কের টাকা তারা সেখানে খরচা করছে, লোককে দেখাচ্ছে, ঠিক আছে, এইরকম একটা লোক দেখানো বিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের জন্য তারা কিন্তু করতে চাইছে। অ্যান্ড দি ডিজায়ার ফর এ গ্র্যান্ড ওয়েডিং, এবং বিশাল বড় একটা গ্র্যান্ড স্কেলে বিয়ে হবে, ঠিক আছে, ফ্যাট ওয়েডিং করা হবে, এবং সেখানে সোশ্যাল মিডিয়া কভার করছে, বিভিন্ন চ্যানেল থেকে কভার করা হচ্ছে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে সেই ফটো ভিডিওস। এই যে মানুষের মনের মধ্যে একটা ইচ্ছে তৈরি করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার ফলে কি হচ্ছে, সেই বিয়ের খরচা জোগাতে হচ্ছে আসলে কাকে, মেয়ের বাবাকে, এবং সেখানে কিন্তু পণের যে বিষয়টা সেটা ঢুকে পড়ছে। আন্ডার রিপোর্টিং, আমরা যতগুলো পণ প্রথা ঘটনা ঘটে বা পণ প্রথার যে অত্যাচার বা যে দুর্ঘটনাগুলো ঘটছে, হত্যাগুলো ঘটছে, সেগুলো সব কিন্তু পুলিশের কাছে রিপোর্ট করা হয় না। যত যত ঘটনা ঘটছে, অপরাধ ঘটছে, সেই সমস্ত ঘটনার রিপোর্টিং কিন্তু পুলিশ স্টেশনে করা হচ্ছে না। তার ফলে যখন ঘটনাটা রিপোর্ট করা হচ্ছে না, অপরাধ যখন রিপোর্ট করা হচ্ছে না, তখন অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। কারণ অপরাধীরা মনে করছে যে আমাদের তো পুলিশে শাস্তি দিচ্ছে না, আমাদের তো পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করছে না, সো আমাদের কোনো শাস্তি নেই, আমরা অপরাধটা করতে পারি। তার ফলে অপরাধের সংখ্যা বাড়ছে। অ্যান্ড ভিকটিম ব্লেমিং, যে ভিকটিম তাকেই দোষ দেওয়া হচ্ছে, তাকেই ব্লেম করা হচ্ছে। একে তো পণের জন্য তাকে অত্যাচার সহ্য করতে হচ্ছে শ্বশুরবাড়িতে, যখন সে প্রতিবাদ করছে তখন তাকেই আবার পুরো সমাজ ব্লেম করছে। ভিকটিম শেমিং বা ভিকটিম ব্লেমিং বলতে পারো এটাকে। ইনঅ্যাডিকুয়েট ইনভেস্টিগেশনস, যদি পণ প্রথার ফলে কোনো ঘটনা ঘটছে, কোনো ভায়োলেন্স হচ্ছে, কোনো অপরাধ হচ্ছে, তাহলে সেটা ইনভেস্টিগেশন করা কিন্তু খুব একটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, সেখানে ইনঅ্যাডিকুয়েট ইনভেস্টিগেশনস হচ্ছে। পুলিশ কিন্তু খুব ভালো মতো ইনভেস্টিগেশন করছে না, বা ইনভেস্টিগেশনের জন্য যথেষ্ট পরিমাণে সাক্ষী পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, বা যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না। লো কনভিকশন রেট, এবং যদিও বা সেটা রিপোর্ট করা হলো বা ইনভেস্টিগেশন হলো, তবুও কিন্তু ইনভেস্টিগেশনের ফলে আসল অপরাধী ধরা পড়ছে না, তার কনভিকশন রেট অনেক কম। অ্যান্ড স্লো রেসপন্স, এবং পুলিশের বা আইনি ব্যবস্থা বা জুডিশিয়ারি রেসপন্স খুবই স্লো। অর্থাৎ একটা ঘটনা রিপোর্ট হওয়ার পরে তার যে লিগ্যাল প্রসিডিওর চলছে, ঠিক আছে, জুডিশিয়াল যে প্রসিডিওর চলছে, সেটা কিন্তু অনেক লেন্দি, তার রেসপন্স পেতে পেতে অনেক বছর পেরিয়ে যাচ্ছে। ওভারবার্ডেন জুডিশিয়ারি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচার ব্যবস্থা ওভারবার্ডেন্ড, অর্থাৎ অনেক বেশি বেশি কেস কিন্তু পেন্ডিং রয়েছে প্রত্যেকটা কোর্টে। ভারতবর্ষের প্রত্যেকটা কোর্ট, সেটা হাইকোর্টস বলো কিংবা সুপ্রিম কোর্ট বলো, সেখানে প্রচুর কেস ওভারবার্ডেন্ড হচ্ছে, অর্থাৎ পেন্ডিং রয়ে যাচ্ছে। তাই জন্য জুডিশিয়ারি তারাও হিমশিম খাচ্ছে প্রত্যেকটা কেসের সুমীমাংসা করার জন্য। অ্যান্ড ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন পুলিশ অ্যান্ড জুডিশিয়ারি, এবং পুলিশ এবং বিচার ব্যবস্থার মধ্যে কোঅর্ডিনেশন একটা প্রবলেম হচ্ছে, অর্থাৎ পুলিশ যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টে বেসিসে জুডিশিয়ারি কিন্তু সঠিক ব্যবস্থা করে উঠতে পারছে না। তাহলে এই যতগুলো কারণ আমরা এখানে দেখালাম, সেইটা পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট, ভেরিয়াস ফ্যাক্টরস। ফ্যাক্টরস বলতে আমরা সেগুলো এক্সাম্পল হিসেবে দেখানো হলো। এরপরে ভার্ব আসছে, ভেরিয়াস ফ্যাক্টরস আর রেসপন্সিবল, তারা হচ্ছে দায়ী। এই যে কারণগুলো সেগুলো হচ্ছে দায়ী ফর ডাউরি প্র্যাকটিস, পণ প্রথা, এই যে সামাজিক ব্যাধি, সেই প্রথাটার জন্য, সেই প্রথাটা এখনো চলছে তার জন্য। অ্যান্ড ডাউরি রিলেটেড ক্রাইমস ইন ইন্ডিয়া, এবং পণ প্রথার জন্য যে মৃত্যুগুলো ঘটছে তার জন্য দায়ী
এই ঘটনাগুলো। এর পরে প্যারাগ্রাফে আমরা এবার দেখব কি কি লিগ্যাল প্রভিশনস আছে এবং কিভাবে এই পর্ন প্রথাকে বন্ধ করা যায়। There are various legal provisions, অনেক রকম আইনি প্রভিশনস কিন্তু রয়েছে। আইনি আমরা দেখতে পাচ্ছি সেখানে সহযোগিতার কথা বলা হয়েছে, such as Dowry Prohibition Act 1961। 1961 সালে পর্ন প্রথা বিরোধী একটি আইন তৈরি করা হয়েছিল, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, যেখানে বলা হয়েছিল ডাউরি দেওয়া বা ডাউরি নেওয়া দুটোই অপরাধ, সেই অ্যাক্ট রয়েছে। এছাড়া রয়েছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আইপিসি ছিল, যেটাকে নতুন করে চেঞ্জ করে বিএনএস করা হয়েছে, তার সেকশন 80 নাম্বারেও কিন্তু রয়েছে ডাউরি সম্পর্কে, যেখানে বলা হচ্ছে which deals with dowry deaths, যেখানে বলা হচ্ছে ডাউরিতে যদি কোনো মৃত্যু ঘটে সেই বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে, উইথ পানিশমেন্ট ফর 7 years অফ ইমপ্রিজনমেন্ট, এবং যেখানে বলা হচ্ছে যে ডাউরি নিলে বা ডাউরির ফলে কোনো মৃত্যু ঘটলে 7 বছর পর্যন্ত কারাগার হতে পারে, এবং সেটা কিন্তু শুধু 7 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাগার হতে পারে। সেটা এখানে মিস করে গেছি আমি, আসলে 7 বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত তার কারাবাস হতে পারে, তেমন একটা লিগ্যাল প্রভিশন লেখা আছে। এরপর আছে প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। 2005 সালে মহিলাদেরকে যে পারিবারিক হিংসা সেখান থেকে মুক্তির জন্য, সেখান থেকে প্রোটেকশনের জন্য আইন তৈরি করা হয়েছিল। তাহলে আমরা এখানে লিগ্যাল প্রভিশন বলতে তিনটে আইনের কথা বলছি, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961, বিএনএস সেকশন 80 এবং প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। এগুলো কেন করা হচ্ছে? টু স্টপ দি প্র্যাকটিস অফ ডাউরি, যাতে করে পর্ন প্রথা বন্ধ করা হয়, পর্ন প্রথা প্র্যাকটিস করাটা বন্ধ করা হয়, সেটার কথা এখানে বলা হয়েছে। বিসাইডস, এর পাশাপাশি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, মহিলাদেরকে আর্থিকভাবে তাদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, মহিলাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা হচ্ছে, মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হচ্ছে। ইজিয়ার অ্যান্ড সেফার রিপোর্টিং অফ ডাউরি, যাতে করে মহিলারা খুব সহজেই এবং নিরাপদভাবে ডাউরির বিরুদ্ধে রিপোর্ট করতে পারে থানাতে এসে, সেখানে অনলাইন রিপোর্টিং হতে পারে কিংবা থানাতে এসে রিপোর্টিং, সেটা যেন সেফ হয় এবং সহজ প্রসেসে করতে পারে। অনেক সময় দীর্ঘমেয়াদী যে প্রসেস, তার জন্য অনেকেই অপরাধ যে রিপোর্ট করা সেটা করতে পিছুপা হয়, তারা কিন্তু অনেক সময় পিছিয়ে আসে, কারণ সেটা রিপোর্ট করতে যাওয়াটা সেফ নয়। সেখানে হয়তো রিপোর্ট করতে গেলে তার শ্বশুরবাড়ির লোকজন তার উপরে আরো অত্যাচার বাড়িয়ে দেবে, কিংবা তার প্রাণ হানি হতে পারে, কিংবা প্রসিডিওরটা খুব কঠিন। সো এইগুলো করা হচ্ছে যাতে করে রিপোর্টিংটা আরো খুব ইজিলি এবং খুব সেফ ওয়েতে করা যেতে পারে। স্ট্রেনথেনিং ল এনফোর্সমেন্ট, আইনি যে এনফোর্সমেন্ট রয়েছে, আইন কানুন যে বিচার ব্যবস্থাকে যে প্রয়োগ করা, সেটাকে আরো বেশি জোরদার করতে হবে, স্ট্রেনথেন করতে হবে। কাউন্সেলিং, লিগ্যাল এইড অ্যান্ড জব হেল্প ফর দি ভিকটিমস, যে সমস্ত মহিলারা তারা এই ডাউরির অত্যাচার থেকে বাঁচার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছে, পুলিশের কাছে রিপোর্ট করছে, সাহায্য চাইছে, তাদেরকে কাউন্সেলিং করানো, তাদের লিগ্যাল এইড বা আইনি সাহায্য দেওয়া এবং জব হেল্প, তাদেরকে কোনো কাজ খুঁজে দেওয়া, সম্মানজনক কোনো কাজ খুঁজে দেওয়া, যাতে তারা নিজেদের খরচাটা নিজেরা চালাতে পারে, নিজেদের সংসার নিজেরা চালাতে পারে, যাতে তারা আর্থিকভাবে তাদের পরিবারের ওপর বা শ্বশুরবাড়ির ওপর, হাজব্যান্ডের ওপর তারা নির্ভরশীল না থাকে। জুডিশিয়াল রিফর্মস, এবং অবশ্যই আমাদের যে বিচার বিভাগীয় ব্যবস্থা তার সংস্কার করতে হবে। অ্যান্ড ফাস্ট ট্র্যাকিং কেসেস, যাতে করে এই যে ঘটনাগুলো একবার পুলিশের কাছে রিপোর্ট করার পর তার যাতে বিচারটা খুব তাড়াতাড়ি হয়, ফাস্ট ট্র্যাক করা হয়, তার বিচারটাকে যাতে দ্রুত যতটা সম্ভব তার নিষ্পত্তি করা যায়। অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, এবং অবশ্যই সব থেকে যেটা বড়, যে সামাজিক সচেতনতা ক্যাম্পেইনগুলোকে নিয়ে আসা, যাতে করে ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষ ডাউরির এই যে একটা অপরাধ, ডাউরির জন্য যত মানুষের প্রাণ হারাচ্ছে, এই বিষয়গুলো তারা জানতে পারে, যাতে তারা নিজেরা ডাউরি না নেয় বা ডাউরিকে সমর্থন না করে। তাহলে এখানে দেখো আমরা যতগুলো ফ্রেজ আমরা লিখলাম কমা দিয়ে দিয়ে, সেগুলো সবটা পুরোটা মিলে হচ্ছে একটা সাবজেক্ট, হচ্ছে পুরোটা সাবজেক্ট হলো। এরপরে দেখো ভার্ব আসছে ক্যান হেল্প, অর্থাৎ এই কারণগুলো সাহায্য করতে পারে চেঞ্জ, কি করবে?
পরিবর্তন করতে সাহায্য করে, ক্যান হেল্প চেঞ্জ সোসাইটাল অ্যাটিটিউডস, অর্থাৎ আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সমাজের যে মানসিকতা সেটা পরিবর্তন করতে সাহায্য করবে, অ্যান্ড রিডিউস ডাউরি রিলেটেড ভায়োলেন্স, এবং পণ প্রথাকে সম্পর্কিত যে বিভিন্ন হিংসাত্মক ঘটনা সেটা যাতে কমে যায় তাতে হেল্প করবে এই কারণগুলো। তাহলে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ল এনফোর্সকে স্ট্রেনথেন করা বা সেফ ওয়েতে রিপোর্ট করা, কিংবা কাউন্সেলিং করানো, লিগ্যাল এইডস দেওয়া, কিংবা তাকে ভিকটিমকে জব অফার করা, জব হেল্প করা যাতে সে ইকোনমিক ভাবে সে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়, জুডিশিয়াল রিফর্ম করা এবং সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এগুলোর মাধ্যমেই আমাদের সমাজে মানসিকতা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন নিয়ে আসতে পারা যায় এবং পণ প্রথার এই যে হিংসাত্মক ঘটনা সেটাকেও কমানো যায়। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।